দুষ্টু আন্টির নামটা আমার খুব পচা লাগে। হ্যালো, আমি এখন বিয়ে বাড়িতে আছি। কি বলছেন বলুন। কাজ হলো? কি ব্যাপার, আপনি ফোনে কথা বলছেন? ও দাদা, তুমি ওই দিকটা দেখো না তাড়াতাড়ি। মেঘা, তুমি একদম চিন্তা করো না, তোমার বিয়ের কাজ একদম ঠিক মতো এগোচ্ছে। বিয়ে নিয়ম আচার সেটা তো মানতে হবে বাবা। কত দেরি করে উঠলি, নদীমঙ্গল কাতে দেরি হয়ে গেল তো। আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি? কেন, রাত্রে ঘুম হয়নি নাকি? বন্ধ করো, কি হচ্ছে নাকি এসব? আরে মেঘাদের গলা মনে হচ্ছে। মেঘা চিৎকার করছে কেন? দাঁড়াও আমি দেখছি। আবার কি হলো বলতো? কি হচ্ছে এটা? কি হচ্ছে? শোনো, আমি কিন্তু তোমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির রেজিস্ট্রেশন ক্যান্সেল করিয়ে দেবো। বিয়ে বাড়িতে এসেছে অথচ পরের নাম আপনারা জানেন না। কি ব্যাপার, কি হয়েছে? তুমি দেখো কার নাম লিখেছে, দেখো। এমা, কি এখানে তো আদিত্য ওয়েটস রাধা লেখা। মানে কি সুন্দর লাগছে না লেখাটা? শু, শাট আপ। কে করেছে এটা? এটা কে করেছে? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আরে মাথা গরম করিস না, হয়তো ওরা ভুল করে করে ফেলেছে। এরকম ভুল হবে কেন মা? দাদা ভাই, সেটা মেঘাকে জিজ্ঞেস করো, কারণ এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা তো মেঘাই ঠিক করেছে। আর যারা গেট সাজাচ্ছে সেই লোকগুলোকেও মেঘাই ডেকে এনেছে, তাই ওদের ভুল মানে মেঘার ভুল। আমি সেই জন্য বলছি দাদা ভাই, তুমি এই বিয়েটা করে ভুল করছো না তো? অভ্র, সব ভেঙে দেবো আমি, সব ভেঙে দেবো। আদিত্যর নামের পাশে ওই মেয়েটার নাম আমি কিছুতেই সহ্য করতে পারছি না, সব ভেঙে দেবো আমি। রাধে রাধে, এ তুমি কি বলছো মেঘা? স্বয়ং শ্রীকৃষ্ণের নামের পাশে রাধার নাম বসে, আর সেখানে তুমি? নন্দিনী প্লিজ, তুমি অভ্রকে চুপ করতে বলো। চুপ করো না প্লিজ, সব ভেঙে দেবো আমি। তুমি এখন এখানে কি করে এলে?
কি করে আবার আসবো? শরীরটা ভালো হয়ে গেছিল তাই চলে এলাম। হসপিটাল কি ঘোরার জায়গা? মজা হচ্ছে, যখন ইচ্ছে গেলাম, যখন ইচ্ছে চলে এলাম। আরে বাবা, আপনি আমার উপরে এরকম আগ্নেয়গিরিপনা করছেন কেন? একদম বাজে কথা বলবে না, চুপ করো। এখানে আদিত্য ওয়েটস রাধা কে লিখেছে? উত্তর দাও। আমার মাথায় কি আপনার মাথার মতো পোকা ঘুরছে নাকি? আর আমার খেতে কাজ নেই, আমি এসব করতে যাব? আপনার নাম ফুল দিয়ে লিখতে যাব? না বাবা না। আর বিয়ে আপনার সাথে আমার, আমি তো ভাবতেই পারি না আপনার সাথে আমার বিয়ে মানে, বাবারে বাবা কি কিরকম ভয় করছে। আপনার সাথে বিয়ে মানে হচ্ছে ওই জঙ্গলে গিয়ে হারিয়ে যাওয়া আর বাঘের মুখে গিয়ে পড়া। না 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 না। তাহলে কে লিখেছে এটা? এখানে কেন কেউ তোমার নাম লিখতে যাবে? আমি তো এখনই এলাম। আমি একদম রাজাকে তোমরা বকবে না, আমি এই নামটা লিখেছি। কি? তুমি লিখেছো? কেন? তোমার নাম আমার ভালো লাগে না, দেখলেই পচা লাগে তাই। দিদি ভাই, তুমি তো চাও বিয়েটা হোক, ও তো তোমার মা হবে, তাহলে এমন কথা কেন বলছো দিদি ভাই? অসহ্য। রাধা, রাধা কথাটা এখানে বলে দে। বল। আমি এখন কোনো কথা বলতে পারবো না। আজ বিয়ে সেটা তো তুমি জানো, আজকের মধ্যে নিজেকে প্রমাণ করতে না পারলে কি শাস্তি তুমি পাবে সেটা ভাবতেও পারছো না। মনে থাকে যেন কথাটা। মনে আছে পাথর প্রতিমা। আর এই বিয়ে হবে না, আপনি দেখে নিন। কিসের জোরে এত বড় কথা বলছো? আমাকে জানতেই হবে। মেঘাদির ঘরে একটা ফোন বাজছিল। কে কে নাকি মেঘাদির কাছে টাকা পয়সা পায়, তাই ধরেছিলাম ফোনটা। এখানে সবাই ভিড় করে না দাঁড়িয়ে গায়ে হলুদের জায়গায় যাও। মেঘা এসো। চলো বুকুল। এটাই সুযোগ ছিল রাধা, সবার সামনে বলে দিলি না কেন কথাটা? তুই এইভাবে আদির গায়ে লাগানো হলুদটা ফেললে কেন? না না, পাথর প্রতিমা আমি ইচ্ছে করে করিনি, ভুল করে হয়ে গেছে। আই মে, আবার কার সঙ্গে কথা বলছো? কারোর সাথে না। তুমি এভাবে হলুদটা ফেললে কেন? শুধু হলুদ ফেলে দেয়নি, ফেলেছে তো ফেলেছে, নিজের গায়ে ফেলেছে। বাবা, এই তো বিয়ের হলুদ, আমার আদির গায়ে ছোঁয়ানো হলুদ ওর গায়ে পড়ে গেল। মাসিমা সত্যি এবার কি হবে? রাধা, তুমি হোলি খেলছিলে, আমিও খেলবো। আরে বুকুল হাতি। থামো তোমরা! কি হচ্ছে এসব? কি হচ্ছে এটা?
গায়ে হলুদের হলুদ, রাধা কেন মাখবে? কেন মাখবে? আমি মাখবো, আমি মাখবো হলুদ, আমি মাখবো, আমি মাখবো। আর তাছাড়া ওকে কেন বের করে দেওয়া হচ্ছে দেখা থেকে? কেন বের করে দেওয়া হচ্ছে না? ওকে এখান থেকে কেন বের করে দেওয়া হচ্ছে না? আমার গায়ে হলুদের হলুদ, আমি মাখবো। আমিও জানি না কেন আমার হাতের হার ওর গলায় চলে গেল। সবই তোমার লীলা। না 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 না, ও এসব ইচ্ছে করে করছে, ও ইচ্ছে করে করছে, ও যা খুশি তাই করছে।